আলাইকুম বন্ধুরা। দৈনন্দিন দিনের জীবন ও জীবিকা সহ চারপাশের ইতিহাস ও বিচিত্রময় চিত্র উল্লেখ করে থাকি আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আজকে চলে আসলাম তোমাদেরকে নিয়ে তোমাদের প্রাণের শহর নাটোরে, এটি রানী ভবানী রাজবাড়ি নামে পরিচিত সেই রাজপ্রাসাদে তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করবো। চলো আমরা সামনের দিকে আগে। রানী ভবানীর রাজবাড়ি, যা নাটোর রাজবাড়ি নামেও পরিচিত, বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এই রাজবাড়ির ইতিহাসের মধ্যে রয়েছে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনাবলীর মিশ্রণ। রানী ভবানী রাজবাড়ি নির্মাণ করা হয় 18 শতকে। এর প্রতিষ্ঠাতা ছিলেন রামজীবন রায়, যিনি এই অঞ্চলের প্রথম রাজা ছিলেন। তবে রাজবাড়িটি তার পরবর্তী প্রজন্মের রানী ভবানীর সময়ে বিশেষভাবে খ্যাতি লাভ করে। রানী ভবানী প্রকৃত নাম আন্নাপূর্ণা ছিলেন রাজা রামকান্ত মোহনের স্ত্রী। রাজা রামকান্ত মোহনের মৃত্যুর পর তিনি জমিদারের দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকালে ছিল 1739 থেকে 1778 সাল পর্যন্ত। তিনি ন্যায় বিচার, দানশীলতা এবং প্রজাদের কল্যাণে বিভিন্ন কাজের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। তিনি তার জমিদার আওতায় বিভিন্ন অবকাঠামো ও মন্দির নির্মাণ করেন এবং কৃষির উন্নয়নে ভূমিকা রাখেন। রাজবাড়িটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এর মধ্যে রয়েছে প্রধান প্রাসাদ, যা রানী ভবানীর বাসস্থান ছিল, এবং বিভিন্ন মন্দির, পুকুর এবং উদ্যান। রাজবাড়ির স্থাপত্যে মুঘল ও বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল রানী ভবানী মন্দির, যা রানী ভবানীর নিজের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে রানী ভবানী রাজবাড়ি একটি ঐতিহাসিক পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত। এটি বাংলাদেশ সরকারের প্রত্যন্ত অধিদপ্তরের অধীনে সংরক্ষিত রয়েছে। প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন রানী ভবানীর ইতিহাস ও স্থাপত্য উপভোগ করতে। রানী ভবানী রাজবাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি বাংলার একসময়ের প্রভাবশালী রানী শাসকের জীবনের গল্প বটে। এগুলো হয়তোবা যারা রাজার চাকর বাকর ছিল তাদের থাকার বাসস্থল ছিল। আর পাশে যে রাজপ্রাসাদটি দেখছেন, এটি হচ্ছে রাজপ্রাসাদের পিছনের সাইডটিও অনেক সুন্দর। রাজমিস্ত্রির কাজগুলো অনেক সুন্দর, কারুকাজগুলো দেখলে বুঝতে পারবেন সামনাসামনি। ফোনে হয়তো অত সুন্দরভাবে দেখাতে পারছি না। ভিতরে কিছু রহস্যময় জায়গা দেখানোর চেষ্টা করব। ভিতরে কি কি রয়েছে সেই জিনিসটিও তো আমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি মোহাম্মদ জিয়াউর রহমান। সামনে আমরা দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে চেকার দিয়ে রেখেছিল, কিন্তু ভাঙা দরজা। ভিতরে তেমন কিছু নেই, অনেকগুলো দরজা আর কি। এখানে হয়তো অন্য কিছু তারা করতো। আর এখানে লেখা রয়েছে সশীলতা বজায় রাখুন। যারা এই জায়গাতে আসবেন তারা নিজের যেই সম্মানটুকু সেগুলো বজায় রাখার চেষ্টা করবেন, সেই জিনিসটি বোঝানো হচ্ছে। এরকম পর্যটক কেন্দ্রে অনেক খারাপ কাজে হয়, সেই জিনিসগুলো থেকে দূরে থাকুন। এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন প্রাচীন নিদ্রা, এটাকে বলা হয় যেখানে ফাঁসির কাঠগড়া, যেটা সেই জিনিসটাই হলো এই জিনিসটা। যতটুকু সম্ভব ততটুকু সম্পূর্ণ রাজপ্রাসাদটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। সামনে কোনো অন্য এপিসোডে তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।